আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে আমি যে আয়াতটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ আদমকে, নূহকে, ইব্রাহিমের বংশধরের এবং ইব্রাহিমের বংশধরদের সমগ্র জগতের উপর বেছে নিয়েছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি কিছু মানুষের নবুয়ত ও দ্বীনের নেতৃত্বের জন্য বেছে নিয়েছেন কিছু মানুষকে। এরা ছিলেন দুনিয়ার সর্বোত্তম মানুষ, যাদের উপর ওহী নাজিল হয়েছে এবং যাদের মাধ্যমে হেদায়েত পৌঁছেছে। এই আয়াতে 4টি গোষ্ঠীর কথা বলা হয়েছে। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ ও নবী, তিনি মানব জাতির পিতা। নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল, যার জাতিকে শিরক থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন। ইব্রাহিমের পরিবার, যার মাধ্যমে ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম প্রমুখ নবীরা অন্তর্ভুক্ত। ইমরানের পরিবার, যার মধ্যে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ইত্যাদি ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত। আল্লাহ তাদেরকে বিশেষ মর্যাদা ও পরীক্ষার মাধ্যমে শুদ্ধতা প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 130 নম্বর আয়াতে বলেন, আল্লাহ ইব্রাহিমকে দুনিয়াতে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। সূরা আল ইমরানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা সবাই ছিল একে অপরের সন্তান, আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা ছিল আল্লাহর প্রিয় বান্দা, যারা কাঁদত এবং সিজদায় লুটিয়ে পড়ত। সূরা আন-নাহলের 121 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম কৃতজ্ঞ বান্দা ছিলেন, আল্লাহ তাকে পথ দেখিয়েছেন। সূরা আল আনামের 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমরা তাকে ইসহাক ও ইয়াকুব দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককেই সঠিক পথ দেখিয়েছি। সূরা মারিয়ামের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আপনি কিভাবে মারিয়ামের কথা স্মরণ করুন, আপনি তাদের কথা কিতাবে পাবেন। আপনি কিতাবে তাদের কথা স্মরণ করুন, কিতাবে মারিয়ামের কথা স্মরণ করুন। সূরা আল ইমরানের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মারিয়ামকে বলা হলো, আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি বাণীর সুসংবাদ দিচ্ছেন, যার নাম ঈসা, মসিহ ঈসা ইবনে মারিয়াম। সূরা আল হাদীদের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি নূহ ও ইব্রাহিমকে রাসূল করেছিলাম এবং তাদের বংশধরদের মধ্যে নবুয়ত ও কিতাব রেখেছিলাম। সূরা আস-সাফফাতের 83-84 নম্বর আয়াতে বলেন, ইব্রাহিম ছিল তার নূহ অনুসারী, যখন সে তার প্রভুর কাছে এসেছিল বিনীত চিত্তে। সূরা আন-নিসার 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমরা ওহী পাঠিয়েছি নূহ ও পরে আগত নবীদের প্রতি। মুসলিমের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদমকে নিজের হাতে সৃষ্টি করেছেন, তাকে রূহ দিয়েছেন এবং স্বয়ং তাকে শিক্ষা দিয়েছেন। তিরমিজি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সবার শ্রেষ্ঠ, কিন্তু অহংকার করছি না, অহংকার মুক্ত। সহিহ বুখারী বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল, ঘনিষ্ঠ বন্ধু। মারিয়াম সম্পর্কে বলেন, নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন মারিয়াম বিনতে ইমরান। সহিহ বুখারী এবং মুসলিম। সহিহ বুখারী বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ এবং দুনিয়ার প্রথম রাসূল। নূহ আলাইহিস সালাম হচ্ছে দুনিয়ার প্রথম রাসূল, যিনি কুফরি জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। সূরা নিসার 125 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আর কার দিন উত্তম হতে পারে তার চেয়ে, যে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে এবং ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করে, যাকে আল্লাহ খলিল বানিয়েছিলেন। সূরা তাহার 122 নম্বরে আল্লাহ তাআলা বলেন, এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার তওবা কবুল করলেন এবং সঠিক পথে পরিচালিত করলেন। সূরা হুদের 50 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আর আদ জাতির প্রতি আমরা প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। এখানে নবীদের ধারাবাহিকতায় আল্লাহর পছন্দের বান্দাদের প্রেরণ করা হয়। সূরা মারিয়ামের 54 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর কিতাবে ইসমাইলের কথা স্মরণ করুন, সে ছিল ওয়াদা পূর্ণকারী রাসূল ও নবী। সূরা মারিয়ামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মারিয়াম, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, পবিত্র করেছেন এবং তোমাকে পৃথিবীর নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সূরা সাফফাতের 107 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আর আমি তাকে মহান কোরবানির বিনিময়ে মুক্ত করেছিলাম। সূরা বাকারার 136 নম্বরে আল্লাহ তাআলা বলেন, বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং তার নাজিলকৃত বিষয়ে এবং আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।